শীত মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব। আর খেজুরের গুড় দিয়ে এই পাটিসাপটা পিঠা অনেক বেশি জনপ্রিয়। তো একদম নরম এবং তুলতুলে পিঠা কিভাবে তৈরি করতে পারবেন সেই টিপস আমি শেয়ার করছি আজকের ভিডিওতে। এরকম অসংখ্য ছিদ্রযুক্ত এবং তুলতুলে নরম একটা পাটিসাপটার রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যে পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও থাকবে তুলতুলে নরম। সামান্য কিছু টিপস ফলো করলে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। যে কোনোদিন পাটিসাপটা পিঠা তৈরি করেননি সেও কিন্তু এভাবে তৈরি করতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হেলদি হোম কুকিং। এই অসংখ্য ছিদ্রযুক্ত পারফেক্ট পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে আসছি আজকের ভিডিওতে। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে 2 লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম। এখন এতে 3-4টা এলাচ ধুয়ে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিচ্ছি তলানিতে যেন না লেগে যায়। এই যে দুধটা কিন্তু বলক উঠে গেছে, এই পর্যায়ে আমি এখান থেকে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছিলাম। দুধটা বলক আসার পর এখান থেকে হাফ লিটার পরিমাণ দুধ আমি উঠিয়ে নিয়েছি। এদিকে দুধটা জাল হয়ে ঘন হতে থাকুক, অন্যদিকে আমি দুধটা জাল হতে হতে এখানে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও নিতে পারেন, তবে ময়দাটা ভালো হবে। অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ গুড় আর স্বাদমতো লবণ। এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার মেজারমেন্ট অনুসারে বাটিটা ছোট হয়ে গেছে, সেজন্য আমি এই বাটিটা চেঞ্জ করে নিচ্ছি, একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। আর যেই দুধটা উঠিয়ে রেখেছিলাম সেই দুধটা অল্প অল্প পরিমাণ দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই পিঠার ব্যাটারটা খুব আঠালো এবং সফট হতে হয়, যার জন্য অনেক বেশি ডলতে হয়, হাত ব্যথা হয়ে যায়। এই জন্য আমি ব্যাটারটাকে তেমন না ডলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। আর যার জন্য ব্লেন্ডারে প্রথমে একটু পানি দিয়ে তারপর ব্যাটারটা দিলে ব্লেন্ডারটা বন্ধ হওয়ার কোনো ভয় থাকে না, মানে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে ফেলা যায়। যেহেতু চালের গুঁড়াটা আঠালো হয়, যার জন্য ব্লেন্ডার একটু বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকতে পারে। পানিটা দিয়ে দিলে সেই রিস্কটা থাকে না। দেখেন কত সুন্দর ব্লেন্ড করে নিয়েছি আর কি সুন্দর আঠালো একটা ব্যাটার হয়েছে। এই টিপসটা ফলো করলে পিঠাটা অবশ্যই সফট হবে। এটাই হচ্ছে পিঠা সফট হওয়ার আসল টিপস। দেখেন কতটা আঠালো হয়েছে, যেটা আপনি হাতে ডললে এতটা আঠালো হতো না, যার জন্য অনেকেরই পিঠা সফট হয় না বা বিভিন্ন সমস্যা হয়ে থাকে। এই টিপসটা ফলো করলে পিঠাটা অবশ্যই সফট হবে আর খুব সুন্দর হবে। আর আমি যেহেতু একটু রেস্টে রেখে দিয়েছিলাম, যার জন্য একটু ঘন হয়ে গেছে। আমি একটু দুধ মিলে পাতলা একটা খামির তৈরি করে নিচ্ছি। এই ঠিক এরকম হবে, এটা খুব ঘন হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না, ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা ভিডিওটা দেখেই বুঝে নিতে পারছেন। এখন যে অবশিষ্ট দুধটা আছে ওটা দিয়ে ফিসার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে দুধটা হালকা কুসুম গরম আছে, তাতে অ্যাড করে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এখানে আপনি সুজি নিতে পারেন। খুব ভালোভাবে হ্যান্ড ডিশ দিয়ে মিক্সড করে নিচ্ছি। একটা টিপস শেয়ার করছি, আপনি চাল আর ময়দার পরিমাণ যতটুকু নেবেন, মানে চাল আর ময়দা যদি আপনার 3 কাপ হয়, তাহলে এখানে চালের গুঁড়াটা নেবেন 3 টেবিল চামচ পরিমাণ, মানে প্রতি কাপ চাল এবং ময়দার মিশ্রণের সাথে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিতে হবে এই ব্যাটারটা তৈরি করার জন্য। আর এর ডাবল নিতে হবে গুঁড়া দুধ, অর্থাৎ 3 কাপ চাল আর ময়দার মিশ্রণের সাথে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া অথবা যদি সুজি দেন, আর 6 টেবিল চামচ পরিমাণ দুধ, গুঁড়া দুধ। এখন আপনি এটার পারফেক্ট মেজারমেন্টটা বুঝতে পারবেন, এতে খিরসাটা কিন্তু খুব ভালো হয়। এদিকে আমার দুধটা জাল হয়ে ঘন হয়ে এসেছে। এখন এই ব্যাটারটা ধীরে ধীরে দিতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো, যেন প্যানের গায়ে না লেগে যায়। তাছাড়া এটা দলা পেকে যাওয়ার একটা ভয় থাকে, তখন খিরসাটা খেতে একদমই ভালো লাগবে না। সেজন্য এই কাজটি খুব সফটলি করতে হবে। আর এটা নাড়তে নাড়তে দেখা যাবে খুব অল্প সময়ের মধ্যেই ঘন হয়ে যাবে। এখানে আমি কিছুটা চিনি অ্যাড করেছি আর বাকিটা গুড় অ্যাড করে দিব। নাড়তে নাড়তে আমার ব্যাটারটা প্রায়ই ঘন হয়ে আসছে। যেহেতু এখানে চালের গুঁড়ি দেওয়া আছে আর গুঁড়া দুধ, এজন্য তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এখন অ্যাড করব গুড়। আমি এই গুড়টাকে আগেই মেল্ট করে রেখেছিলাম, মানে গুড়টার সাথে অল্প পরিমাণ পানি দিয়ে জাল করে এটাকে একটু মেল্ট করে রেখেছি।
আর যখন খিরসাটা ঘন হয়ে এসেছে তখন অ্যাড করেছি। এতে করে দুধে ছানা কেটে যাওয়ার কোনো রিস্ক থাকে না। গুড় দেওয়ার পর প্রথমে এটা একটু পানি ছেড়ে নরম হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। এই নাড়তে নাড়তে আবার ঘন হয়ে যাবে। আর আমি শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি ১.৫ টেবিল চামচ পরিমাণ ঘি। আর ফ্লেভারের জন্য যে এলাচটা দিয়েছিলাম সেটা এখন তুলে ফেলে দিচ্ছি। আমি এখানে চিনি ইউজ করেছি প্রথমে, আর পরে গুড়টা দিয়েছি একটা সুন্দর কালার আর ফ্লেভারের জন্য। আমার খিরসাটা তো প্রায় রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি ঠিক এই পর্যায়ে নামিয়ে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, খিরসাটা যখন আপনার মনে হবে যে রেডি হয়ে গেছে তখন এটাকে আর প্যানের মধ্যে রাখবেন না, খুব দ্রুত এটাকে সার্ভিং ডিশে নিয়ে নেবেন। আমি এটাকে সার্ভিং ডিশে নিয়ে এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, খুব দলা পেকে যায় নাই, আবার একদম নরম হয়ে পড়ে যাচ্ছে না, মানে খুব সফট একটা খিরসা রেডি হয়েছে। আর এই খিরসাটা কিন্তু খুবই মজা। তো খিরসাটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি চালের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এখন সেই ব্যাটারটা দেখে নিচ্ছি কি অবস্থা। ব্যাটারটা একটু ঘন হয়ে এসেছে, যেহেতু কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম তাই একটু ঘন হয়েছে। আমার মনে হচ্ছে আর একটু নরম করা দরকার, সেজন্য আমি একটু দুধ অ্যাড করে এটাকে মিক্সড করে নিচ্ছি। এভাবে আমি ২ বার দুধ অ্যাড করে দিয়েছি এবং এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন এটার একটা পারফেক্ট ঘনত্ব চলে আসছে। এই ব্যাটারটা ঘন হবে না, তবে খুব বেশি পাতলা হবে না, ঠিক এরকম একটা ঘনত্ব হবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সেই প্যানটা তেল দিয়ে শুধু একটু ব্রাশ করে নিয়েছি, তেমন তেল দেওয়া যাবে না। আর এটাকে হাই হিটে গরম করে, হিটটা লো করে তারপর আমি এখানে ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে বা এটা হার্ড হয়ে যাবে, তাহলে এই পিঠাটার সফটনেসটা থাকবে না আর পিঠার কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে খিরসাটা দিয়ে দিলাম। এখন পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে কত সফটভাবে পিঠাটাকে ফোল্ড করে নেওয়া যাচ্ছে। অসংখ্য ছিদ্রযুক্ত র্যাক র্যাক একটা ডিজাইন হয়েছে, অসংখ্য পাটিসাপটার যে ডিজাইনটা সেটা। আর এই পিঠার দুই পাশের মুখটা দেখেও বুঝতে পারছেন যে কিভাবে আটকে যাচ্ছে, আর যেভাবে খুশি এটাকে ফোল্ড করা যাচ্ছে। ফোল্ড করার পর এটাকে আমি ১ মিনিট ঢেকে রেখে দিচ্ছি, যেন এটা দুই পাশে খুব ভালোভাবে হয়। দেখেন কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রতিটা পিঠা দেওয়ার আগে প্যানটাকে তেল ব্রাশ করে নিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে প্যানের হাতলটাকে ধরে ঘুরিয়ে রুটির আকৃতিতে এটাকে সেট করে নিতে হবে আর ঢেকে দিতে হবে ২ থেকে ৩ মিনিটের জন্য। এরপর খিরসা দিয়ে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আরেকটা পাটিসাপটা পিঠা। দেখেন এই পিঠাটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা সুন্দর একটা কালার এসেছে, দেখেই বুঝতে পারছেন। খিরসাটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এটা একদম গলে যাচ্ছে না, আবার হার্ড হয়ে আছে না, এমন একটা খিরসা হয়েছে। আসলে খিরসাটা যদি ভালো হয় আর যদি খেতে টেস্টি হয়, পুরো পিঠাটাই কেন খুব ভালো হয়। আর আমি যে কাপড়টায় তেল দিয়ে রেখেছিলাম ওটা দিয়ে বারবার ব্রাশ করে নিচ্ছি। এতে করে হয় যে হালকা একটু তেলের আঁচ পড়ে, বাট তেমন তেল লাগে না। আর আপনি যদি ওয়েল ব্রাশ দিয়ে ব্রাশ করে নেন তাহলে তেলটা বেশি যাবে আর পিঠাটার উপরটা মুচমুচে হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। সেজন্য এটা খেয়াল রাখতে হবে যে ব্রাশ করাটা যেন সুন্দর হয়। আর দেখেন প্রতিটা পিঠাই কতটা সুন্দর হয়েছে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আর ২টো পিঠা দেখিয়েছি। আমার সবগুলা পিঠা রেডি হয়ে গেছে। একদম অথেন্টিক এবং পারফেক্ট পাটিসাপটা পিঠার রেসিপি আজকে আপনাদের দেখিয়েছি। আর ফুল মেজারমেন্টটা আপনাদের বলে দেওয়ার চেষ্টা করেছি। সব ধরনের টিপস দিয়ে এই রেসিপিটা সম্পূর্ণ করেছি। আশা করি যারা কখনো পাটিসাপটা পিঠা বানাননি বা বানাতে ভয় পান অথবা নতুন রাঁধুনি, তারা অবশ্যই উপকৃত হবেন। আমি একটা পিঠা কেটে আপনাদের দেখাচ্ছি যে কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। দেখেন, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।